গুড ইভিনিং বন্ধুরা। পূজার লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমিও সকাল খুব সকাল ভালো ভিডিও আছি। আপলোড করতে পারিনি কারণ বাড়িতে একটু পুজো ছিল, তো সেই কারণে খুবই ব্যস্ত। আমি কাল রাত থেকেই বাজারঘাট করেছি, সেই জন্যই আর ভিডিওটা এডিট করতে পারিনি। তো আমি ভিডিওটা দেরি করে ছাড়লাম, বিকেলে ছাড়লাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে পুজো করেছি সেটার ভিডিও তো অবশ্যই আমি কালকে সকালে দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিবা। তো আর আমি এখন সকালে এই ঘুম থেকে ভিডিওটা উঠেই দেখো। আগে আর বিছানাটা আমার গুছিয়ে আগে নিচ্ছি, বলছি যে কারণ ভিডিওটা সবার আগে ছাড়তে অনেকটাই লেট সবার হয়ে আগে ঘুম গিয়েছে। থেকে এটা উঠে যেটা কালকে কাজ সকালের আগে ভিডিও। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। তো আমি সেটাই করছি, সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওগুলো আমি সবটা তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু বেরোবো। আমার হাজবেন্ডের সাথে একটু যাব, মালদা যাব একটু চেক আপে। তো সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারছি না। যতটুকু আমার সম্ভব হয়েছে আমি ততটুকু তোমার সাথে শেয়ার করছি। আর আমার মেয়েও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে আমি মার কাছে দিয়ে এসেছি। ও একটু মার কাছে আছে, আর একটু পরে গিয়ে ওর খাবারটা বানিয়ে দেবো। মা হচ্ছে ওকে খাইয়ে দেবে, আর আমি এদিকে আমার মেয়েকে আমি রেখেই যাব, ওকে নিয়ে যাব না। কারণ আবার ফিরে আসবো আমরা, আর বাসে করে যাব, ও একটা জার্নি হবে, তো ওকে নিয়ে যাব না। ও মার কাছে থাকবে, আর ও থাকে, অসুবিধা করে না। আমরা যাই ওকে রেখে, ও থাকে সুন্দর, ও কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য ভাবলাম যে ওকে রেখেই যাব। আর আমরা একটু যাচ্ছি, এমনিতে কোথাও ঘুরতে যাচ্ছি না, একটু চেক আপে যাচ্ছি, সেই কারণে ওকে নিয়ে যাব না। তারপরে দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। দূর যেতেই বৃষ্টি নেমে গিয়েছে। এই যে দেখো, বৃষ্টি নেমে গেছে, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর বাস করে যাচ্ছি, ভাবো বৃষ্টি খুবই ভালো লাগছিল দেখতে। আর ওয়েদারটাও বেশ আগে থেকে ভালোই ছিল, আগে থেকে ওয়েদারটা ভালো ছিল। যখন বাড়ি থেকে বেরোলাম তখনও বেশ ভালোই ছিল ওয়েদারটা। আর বেরোনোর রাস্তায় তো বৃষ্টি দেখলেই। তো ও গেছে চেম্বারে, আর আমি এখানে ওয়েট করছিলাম ওর। ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না।
দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আমরা 5:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। আর বাড়ি এসে দেখি যে উঠানটা একদম নোংরা হয়ে আছে। আর মা তো কুচকিতে রেখেছিল, সেই জন্য উঠান আর ঝাড় দিতে পারিনি। জানোই ও কতটা দুষ্টু। তো সেই কারণে আমি এসে দেখি যে একদম নোংরা হয়ে আছে। তো সবার আগে ভাবলাম যে আগে আমি এটা ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে স্নান করব। স্নান তো করতেই হবে, বাসে গেছি আর তার মধ্যে হসপিটালে গিয়েছি, স্নান না করলে একদম ভালো লাগবে না। স্নান করব, তারপরে সন্ধ্যা লেগে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিচ্ছি, তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো। স্নান করে আস্তে আস্তে দেখি একদমই সন্ধ্যা গড়িয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছিল। তো তারপরে কি করা যাবে আর বলো, তো তারপরে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা তারপরে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে মাছ আছে। বাবা মানে সকালে মাছ এনেছিল আর মা দুপুরে রান্না করেনি। তো ভাবলাম যে মাছগুলো একবার রান্না করেই ফেলি, কারণ কালকে তো নিরামিষ, কালকে পুজো করব, অমাবস্যা। তো সেই কারণে মাছ মাছ ভাজলাম আর মাছ তরকারি করলাম, মাছ তরকারি আর ভাত দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, ভিডিও একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে কালকে সকালে। টাটা, গুড নাইট।